আজ বাজার থেকে কি নিয়ে আসলো, এই তো রুই মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছ। রুই মাছটা মোটামুটি ভালোই বড়, বলছে নদীর রুই। দেখি খাওয়ার পর বোঝা যাবে এটা রোদ নদীর না চাষের। আর ইলিশ মাছ তো নদীর আর চাষ না, এক জায়গার ইলিশ। ইলিশ মাছ দেখ কচু দিয়ে রান্না করতে বলছে হর বাবাই। কত কচু দেখছেন, এতগুলো কচু আমি কিভাবে কি করি। আর নিয়ে আসছে কাঁচামরিচ। তো মাছ ধোয়া ধুই কাটাকাটির কাজ করি, কি দিয়ে কী রান্না করি অবশ্যই দেখে যাবেন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ফাঁকে আমি রান্নাঘরটাও গুছাই নিছি একদম সকাল সকাল। রান্নার আগে রান্নাঘরটা যদি গুছানো থাকে কাজ করতে খুব সহজ হয়। দেখো 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 কি করো আপা, ওই যে একটা পাতিল আনো। ঠিক আছে, পাতি আনতে হবে, পাতি আমার আনতে হবে। বিরু করতে হবে আমি, মাছ বিরু দেখো উঠবো। দেখো কোথায় কত জায়গায় টিভি হাতে কেনে ধরো ধরো এটা জন্য এইটা এখন দেখাই, এইটা সুন্দর মতন করে দিতে এখন এরকমেরও এখন এটা পার্ক করতে পারো। মাথা উড়াতে ওরা মায়ের দুম এই দুয়ে আমারটা কিছু করতে হবে। এই তো আমার সব মাছ কাটাকাটি শেষ। এখানে একটা ইলিশ মাছ কাটে নিছি মাথা দিয়া, দেখি কি রান্না করি। কিন্তু দুইটা ইলিশ মাছ কাটছি আমি। এই তো রুই মাছটা আমি ধুয়ে একদম ফ্রেশ করে নিছি, রেখে দেবো এখন। আর এই যে ইলিশ মাছ চাষটা আমি আইস ছাড়াইয়া মাছটা ভালো করে ধুয়ে নিছি, যখন রান্না করবো একটা একটা বের করে রান্না করব। মাছ কাটাকাটি তো শেষ হলো, এখন তরকারি কাটবো, তারপরে কি রান্না করি অবশ্যই দেখে যাবেন। মাছ ভাজাটা শুরু করে দিলাম। এই তো আমি এক চুলায় ভাত বসাইছি, আরেক চুলায় আমি মাছ দিচ্ছি। মাছগুলো হয় না এখনো। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচির যে ডাঁটাটা ছিল ওইটা রান্না করছি, আর ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি রান্না করছি। আর এদিকে সাদা ভাত। এই ছিল দুপুরে রান্না বান্না, আজকে অল কমপ্লিট। বিকেলের টাইম চলে আসলাম বারান্দায় সুখ দুঃখকে দেখতে। দেখেন প্রচণ্ড বৃষ্টি হইতেছে সারাদিন, কিছুই ভালো লাগতেছে না। বারান্দাটা একদম পানিতে ভিজে গেছে, কাপড় টাপড়, গাছপালাগুলো একদম পানিতে ভরে গেছে। সারাদিনই বৃষ্টি, মনে হয় আবার নতুন করে কয়েকদিন বৃষ্টি থাকবে। মাঝখানে 2 দিন রোদ ছিল, ভালোই লাগছিল, আবার টানা বৃষ্টি শুরু হলো। জনজীবন আবার দেখেন পাখিগুলা কেমন দুষ্টুমি করতেছে, উঠতেছে, ওরা শিখতেছে জানি, খুব ভালো লাগে ওদের একটু না দেখলে আমার। বিকেলটা খুব সুন্দর, বৃষ্টি হলো, গাছপালাগুলো একদম সতেজ।
খুব সুন্দর একটা বিকেল। আমার বারান্দা দেখে সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো এই ছিল সারাদিনের কাজ, ব্যস্তময় জীবন। তো এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।